চিফ অ্যাডভাইজারের একটা পরিষ্কার পরামর্শ আমাদের দিকে আছে, যা সত্য তাই বলতে হবে। এর একটা অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক দলের একটা অংশ যদি মনেই করে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনটি আসলে সরকার সমর্থন দিয়েছে, এটা যদি রাজনৈতিক দলের একটা অংশ মনে করে, জনগণ বিশ্বাস করে, কিন্তু আপনারা যদি বলেন যে না এটা আমরা স্পন্সর করি নাই, এটা বিশ্বাস করাবেন কি করে? আমি সেটাই বলছি, এই বিশ্বাস করানোর একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের প্রথম ধাপ হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করাতে পারা। আচ্ছা, এখন আমি যদি আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাই, আমি যদি প্রতিনিয়ত আমার কর্মকাণ্ড এবং কাজের মধ্য দিয়ে আমি নিজেকেই বিতর্কিত করে ফেলি বা আমি আপনার অবিশ্বাসের জায়গায় নিয়ে পৌঁছাই, তাহলে আমার কথা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। তো আমরা সরকারের সব উপদেষ্টা বলেন, সরকারের স্পোক্স পার্সন বলেন, বা যে পরিষদ থেকে সরকারের নানান লোকজন জনপরিসরে নানান বয়ান নিয়ে হাজির হয়, তারা প্রত্যেকেই চেষ্টা করে, এবং আমাদের চিফ অ্যাডভাইজারের একটা পরিষ্কার পরামর্শ আমাদের দিকে আছে, সেটা হচ্ছে কোনো মিথ্যা জিনিস বলার দরকার নেই, কোনো জিনিস এক্সাজারেশনের দরকার নেই, কোনো স্ট্যাটিস্টিক্স বাড়িয়ে বলার দরকার নেই, যেরকম আওয়ামী লীগের আপনি সূচকে যে এই ধরনের, এগুলি কোনো দরকার নেই, যা সত্য তাই বলতে হবে। এর একটা অন্যতম কারণ হচ্ছে কাউকে সন্তুষ্ট করে আমাদের পরবর্তীতে নির্বাচনে জেতার কোনো ব্যাপার নেই। মানে জনতুষ্টিবাদী কর্মসূচি দরকার নাই। এক্স্যাক্টলি। সুতরাং আমি আপনাকে যদি আমাকে কেন বিশ্বাস করবেন এর একটা কারণ অন্তত বলতে পারি, সেটা হচ্ছে যে এই সরকার মনে করে না যে মিথ্যা বা নানান প্রতারণা করে মানুষের কাছে পপুলার হওয়ার প্রয়োজন আছে, যেটাকে সেল করে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। সুতরাং যেহেতু এই রাজনৈতিক বা নির্বাচনের অভিলাষটুকু এই সরকারের নেই, সেই জায়গায় সরকার অহেতুক জনপ্রিয়তা অর্জনেরও কোনো খায়েশ নেই।